করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি জানা সকলের জরুরি, যে বিষয়টি না জানলে মানুষের জীবনে মহা বিপর্যয় নেমে আসবে, যে বিষয়টি না জানলে জীবনে চরম খেসারাত দিতে হবে, যে বিষয়টি না জানলে জাহান্নামে যেতে হবে, এবং যে বিষয়টি জানলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করব। বিষয়টি হচ্ছে গুনাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে কে এমন মানুষ আছে যে গুনাহ করে না? কে এমন মানুষ আছে অপরাধ করে না? তো আসুন জেনে নেই আজকে গুনাহ সম্পর্কে। গুনাহ কাকে বলে, গুনাহ কত প্রকার, গুনাহ মানুষ সাধারণত কি কি কারণে করে, এবং মানুষ যে গুনাহ করে এই গুনাহর ভয়াবহ কি পরিণাম মানুষের ইহলৌকিক এবং পরলৌকিক জীবনে। পরিশেষে আলোচনা হবে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচার উপায়। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে গুনাহ কি, এই সম্পর্কে জানব। যদিও গুনাহর সংজ্ঞা অনেকেই অনেক রকম দিয়েছেন, আমরা সময় সংক্ষেপের কারণে এদিক সেদিক যাব না। আমরা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত যে সংজ্ঞা ওইটি আমরা জানব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহর সংজ্ঞায় বলেছেন, আল ইসমু মা হাকা ফিন নাফসি ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। গুনাহ হচ্ছে এমন কাজ করা, এমন কথা বলা, এমন কিছু করা, এমন কিছু দেখা, এমন কিছু শোনা, যেগুলো করলে, দেখলে, শুনলে আপনার বিবেকে দংশন করে, আপনার বিবেকে ধাক্কা লাগে, আপনার বিবেকে বাধা দেয়। এবং ওয়াকারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস, এবং আপনি চান না যে ওই কাজটি করতে কেউ দেখুক, ওই কাজটি আপনার সঙ্গে কেউ শুনুক, জানুক, এগুলো আপনি কেউ চান না। এটি হচ্ছে গুনাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এখন জেনে নিই গুনাহর সংজ্ঞা। গুনাহর সংজ্ঞা জানলাম, এখন জেনে নিই গুনাহর প্রকারভেদ। গুনাহ সাধারণত দুই প্রকার। আপনারা জানেন গুনাহ প্রথম প্রকার হলো কাবিরা গুনাহ, যেটা বড় গুনাহ। দ্বিতীয় প্রকার হচ্ছে ছোট গুনাহ, ছোট ছোট গুনাহ, যেটা ছোট মানে আমরা বলি সাগিরা গুনাহ। এই গুনাহর প্রকারভেদ অর্থাৎ বড় গুনাহ এবং ছোট গুনাহ, এই দুই প্রকার কিন্তু কোরআন এবং হাদিস সম্মত এবং কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। কোথায় পেলাম? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমরা যদি বিরত থাকো, দূরে থাকো, পরহেজ করো, পরিত্যাগ করো, পরিহার করো, মা কাবাইরা মা তুনহাউনা আনহু, যে সমস্ত বড় বড় গুনাহ থেকে তোমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে, পরিত্যাগ করতে বলা হয়েছে, পরিহার করতে বলা হয়েছে, এই সমস্ত কাজ থেকে যদি দূরে থাকো, পরিহার করো, কি হবে? কি হবে? কি হবে রিওয়ার্ড? কি হবে আমাদের প্রতিদান? আল্লাহ বলছেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দেব, ধুয়ে মুছে একেবারে নিঃশেষ করে দেব। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে আমি সম্মানিত স্থানে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবো। তো এই আয়াতে আমরা পেলাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বড় বড় নিষেধ, বড় বড় গুনাহ, তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দূরে থাকতে বলেছেন, পরিত্যাজ্য করতে বলেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে আরও ছোট গুনাহ আছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা, যারা দূরে থাকে, যারা বিরত থাকে, যারা পরহেজ করে
কাবাইরাল ইসমি, বড় বড় গুনাহ, ওয়াল ফাওয়াহিশ, এবং বড় বড় যে সমস্ত অশ্লীল, অন্যায়, অপরাধ, এই সমস্ত কাজ থেকে যারা বিরত থাকে, দূরে থাকে, তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাবাইরাল ইসম, যে বড় বড় গুনাহ থেকে দূরে থাকার কথা বলেছেন, তাহলে নিশ্চিত ছোট ছোট গুনাহ কিছু আছে। এছাড়াও আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটি হাদিস আমরা পাই, সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবিন আ'যামু ইনদাল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর নিকট কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দাও ওয়া হুয়া খালাকাকা, বলতে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে অন্যায়, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে আনতা জাআলা লিল্লাহি নিদ্দান, যে তুমি আল্লাহর সাথে অন্যকে শরীক করবে, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে আল্লাহর ইবাদতে অন্য কাউকে পার্টনার নির্বাচন করা, পার্টনার হিসাবে গ্রহণ করা, পার্টনার হিসাবে আখ্যায়িত করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এছাড়া অপর একটি হাদিসে এসেছে, হাদিসে আবি বকরা, ওখানেও এসেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ু যামবি আযম, সবচেয়ে বড় গুনাহ কি? সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস এবং পূর্বোক্ত আয়াত থেকে বোঝা যাচ্ছে যে বড় গুনাহ আছে এবং সাথে সাথে ছোট গুনাহও আছে। তো এই কোরআন এবং এই হাদিস থেকে আমরা এই গুনার যে প্রকারভেদ, বড় গুনাহ এবং ছোট গুনাহ, এটাই আমরা এখান থেকে গ্রহণ করি বা এখান থেকে আমরা প্রমাণ করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আসুন আমরা জেনে নিই, আমরা এই যে মানুষেরা, পৃথিবীর মানুষেরা, ছোট বড়, যুবক যুবতী, কিশোর কিশোরী, সকলেই আজম, আরবি, অনারবি, আজমি, সাদা, কালো, সকলেই মিলে আমরা আজ অপরাধ করছি, গুনাহের কাজ করছি। কেন করছি? আসুন জেনে নিই। গুনাহ আমরা সচরাচর যে কারণে করি, তার প্রথম যে কারণে আমরা গুনাহ করি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান না থাকার কারণে আমরা গুনাহ করি। কেমন? যদি আমরা জানতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, সব কিছু শুনেন, সব কিছু লিপিবদ্ধ করছেন, সব কিছু কালেক্ট করছেন, সব কিছু ফেরেশতাদের দ্বারা সংরক্ষণ করছেন, তাহলে কি আজ আমরা গুনাহ করি? যদি আমাদের এই ভয় থাকতো, এই সচেতনতা যদি আমাদের ভিতরে থাকতো যে আমাদের সমস্ত কৃত কর্ম, সমস্ত অপরাধ, সমস্ত অন্যায়, সমস্ত কথাবার্তা রেকর্ড হচ্ছে, তাহলে কি আমরা অন্যায় করতাম? তাহলে কি আমরা গুনার কাজ করতাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত যদি আমাদের সামনে থাকতো এবং আমরা চিন্তায় রাখতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, অর্থাৎ আপনার মুখ দিয়ে যে কথাই বাইর হয় সেটা আপনার ফেরেশতা, আপনার কাছে নিয়োজিত ফেরেশতা দ্বারা সংরক্ষণ করা হয়। অপর এক আয়াতে এসেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে আমাদের কাছে একজন কিরামান, একজন কাতিবিন, দুজন ফেরেশতা সব সময় আমাদের ভালো কাজও লিখছে, খারাপ কাজও লিখছে। কোথায় অন্যায় করছি, কোথায় জুলুম করছি, কোথায় নির্যাতন করছি, কোথায় নিষ্পেষণ করছি, কোথায় ঝগড়া করছি, কোথায় ঝাঁটি করছি, মারামারি কাটাকাটি, কোথায় রাহাজানি, বাটপারি, চিটারি, যা কিছু করছি, অন্যের নামে তোহমাত দিচ্ছি, অন্যকে বিভিন্ন রকম অপবাদ দিচ্ছি, সব কিছু যখন আমার ফেরেশতা, আমার কাছে সংরক্ষিত, আমার কাছে নিয়োজিত ফেরেশতা সব কিছু যখন এগুলোকে সংরক্ষণ করছে, রেকর্ড করছে, তাহলে কিভাবে ভাই গুনাহ হয়? তো আসুন আমরা এই কথাকে খেয়াল রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিন্নাল্লাহ সামিউন বাসীর, সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন। তাহলে খারাপ কাজ কি করে করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সর্বক্ষণ দেখছেন, পৃথিবীর সকল মানুষকে সর্বক্ষণ দেখছেন, শুনছেন। সেই মহান রবের সামনে কিভাবে আমরা গুনার কাজ করি, কিভাবে অন্যায় করি, কিভাবে অপরাধ করি? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন না আল্লাহকে জানি, আল্লাহকে শুনি। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে একদা জিজ্ঞেস করেছিল ওয়া মাল ইহসান, ইহসান কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক,
তুমি এমনভাবে ইবাদত করবে যাতে মনে করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তোমার ইবাদতকে দেখছেন, তোমাকে দেখছেন। এইটা যদি তোমার মনে উদয় না হয়, জাগরণ না হয়, তাহলে মনে করবে যে তুমি আল্লাহকে দেখছো। হয় আল্লাহ তোমাকে দেখছেন, তা না হলে তুমি আল্লাহকে দেখছো। তো যখন আল্লাহ দেখেন, সেই আল্লাহর যখন দেখেন তার সামনে কি করে আমরা গুনাহ করতে পারি ভাইরা? সুপ্রিয় দর্শক শ্রোতা, একজন সম্মানিত লোকের সামনে তো আমরা বিড়ি খাই না, সিগারেট খাই না, অন্য মেয়ের দিকে তাকাই না, অপরাধ করি না, জিনা করি না, ব্যভিচার করি না। দেশের সম্মানিত লোকের সামনে আমরা অন্যায় অপরাধ করতে লজ্জা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এর চেয়ে বেশি লজ্জার হকদার নয়? তাকে ভয় করি, তাকে ভয় করে গুনাহ ছাড়ি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে দ্বিতীয় যে গুনাহ কারণ, অর্থাৎ দ্বিতীয় যে কারণে আমরা গুনাহ করি সেটি হচ্ছে শয়তান। আজ পৃথিবীতে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত যত গুনাহ পৃথিবীতে সংগঠিত হবে, তার সবার নাটের গুরু হচ্ছে এই শয়তান। এই শয়তানের দ্বারা, শয়তানের প্ররোচনায়, তার ওয়াসওয়াসাতে মানুষ আজ গুনাহ করছে। এবং যেদিন এই ইবলিস শয়তান হয়, সেদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে ওয়াদা করেছিল যে আমি মানুষের রন্ধ্রে রন্ধ্রে রগে রগে চলবো, তাদেরকে মিসগাইড করার জন্য, তাদেরকে গুনাহে নিয়োজিত করার জন্য। আল্লাহর কাছে সে কসম খেয়েছিল এবং তখন থেকে সে উঠে পড়ে লেগে আছে। 24 ঘন্টা শয়তান এবং শয়তানের চেলাবেলা যারা আছে তাদেরকে দিয়ে বনি আদমের দ্বারা গুনাহ সংগঠিত করে। দেখুন না, ইতিহাসের দিকে চলুন না, যা চলে যায় ইতিহাসের দিকে। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফলটা খেলো, নিষিদ্ধ ফল, নিষিদ্ধ গাছের নিকটে গেল, যে কাজটা করলো, তার পিছেও কিন্তু শয়তান কাজ করেছে। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান। শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ওয়াসওয়াসা দিল, প্ররোচনা দিল, ধোঁকা দিল। ফাকাল, আদমকে বলল, ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। বলছে, হে আদম, তোমাকে এমন গাছের কথা আমি বলবো না, জানাবো না, যে গাছের ফল খেলে, যে গাছের কাছে গেলে কি তুমি এই গাছের এখানে চিরস্থায়ী থাকতে পারবে, এই রাজত্ব চিরস্থায়ী থাকতে পারবে, তোমার আর এখান থেকে বাইর হওয়া লাগবে না। তখন কি করলেন আমাদের বাবা আদম? শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের, নিষিদ্ধ গাছের সেখানে গিয়ে কি করলেন? আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ অমান্য করলেন। পরিশেষে আজ রেজাল্ট কি হলো? আমাদের বাবা এবং আমাদের মাতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হলো। আল্লাহ বললেন, ফাকুল্লাহ বিতু মিনহা জামিয়া, তোমরা সকলে এখান থেকে চলে যাও, বাহির হয়ে যাও, এখান থেকে চলে যাও, এখানে থাকার আর হক নেই, আর অধিকার নেই, কারণ তোমরা আমার নির্দেশকে অমান্য করেছো, আমার অর্ডারকে অমান্য করেছো। সেই তখন থেকে শয়তান প্রত্যেকটি বনি আদমের পিছে লেগে আছে। দেখুন না, পৃথিবীতে যেখানেই মারামারি, কাটাকাটি, রাহাজানি, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ যা কিছু হচ্ছে, পিছের নাটের গুরু হচ্ছে শয়তান। এই শয়তান আল্লাহকে বলছে যে আমি তাদেরকে লা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি তোমার এই বান্দাদেরকে সকলকে আমি পথভ্রষ্ট করার চেষ্টা করব। কিন্তু এখানে একটা এক্সেপশনাল একটা গ্রুপ থাকবে, ব্যতিক্রম ধর্মী একটা গ্রুপ থাকবে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা আল্লাহকে ভয় করে, যারা মুখলিস, তাদেরকে পারবে না। তো এখান থেকে বোঝা যায় যে শয়তান আমাদেরকে গুনাহ করায়। কারণ সে যখন শয়তান হয়েছে, সে যখন এই গুনার কারণে ফেরেশতা থেকে শয়তান হয়েছে, বিতাড়িত শয়তান, অভিশপ্ত শয়তান হয়েছে, তখন থেকে সে প্রচেষ্টায় আছে, দিন রাত 24 ঘন্টা সে উঠে পড়ে লেগে আছে আমাদেরকে কিভাবে গুনাহ করিয়ে তার জাহান্নামের মানুষদের, জাহান্নামের দলকে ভালি করা যায়, জান্নাত থেকে ফিরিয়ে এনে জাহান্নামে ঢুকানো যায়। সেই তখন থেকে সে উঠে পড়ে লেগেছে। তো আমাদেরকে এই শয়তান থেকে বাঁচতে হবে, শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে, তাহলে গুনাহ থেকে বাঁচবেন। এই হলো দ্বিতীয় কারণ। এই দ্বিতীয় কারণে আমরা গুনাহ করি, শয়তানের প্ররোচনার কারণে। 3 নাম্বার যে কারণে আমরা গুনাহ করি সেটা হচ্ছে শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ।
প্রবৃত্তির অনুসরণ এবং অনুকরণে আজ পৃথিবীর অনেক গুনাহ হচ্ছে। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রবৃত্তির অনুসরণ করা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির অনুসরণ করা থেকে দূরে থাকতে বলেছে। কারণ পৃথিবীতে অধিকাংশ গুনাহ, এই জিনা, ব্যভিচার, তারপরে সুদ, ঘুষ, তারপরে এই যে আল ঠেলা, এই বিভিন্ন রকমের অন্যায় গুনাহ, এই সমস্ত গুনাহ হয় সব কিছু এই শাহওয়াত প্রবৃত্তির অনুসরণ করার কারণে। আপনার প্রবৃত্তি, আপনার মন চাচ্ছে বলে জিনা করো, আপনার মনে চাইছে অমুকের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো, সুদ খাও, ঘুষ খাও, মারামারি করো। আপনার শাহওয়াত, আপনার প্রবৃত্তি চাইছে অমুক সুন্দর একটা মেয়ে যাচ্ছে তার দিকে যাওয়ার, এই যে প্রবৃত্তি চেয়েছে আপনি করছেন, এটাই হলো গুনাহ। এই জন্য প্রবৃত্তির কাছে সারেন্ডার করা যাবে না, প্রবৃত্তির উপরে কন্ট্রোল রাখতে হবে। কারণ পৃথিবীতে অধিকাংশ গুনাহ এই প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, বলছে তোমাদেরকে সুন্দর সুসজ্জিত করা হয়েছে তোমাদের জন্য কি? নারী, সন্তান সন্ততি, দুনিয়া, স্বর্ণ, রূপা, বিভিন্ন জিনিসকে তোমাদের জন্য, তোমাদের প্রবৃত্তির জন্য সুসজ্জিত করা হয়েছে। আমরা তো অধিকাংশ অন্যায় অপরাধে জড়িয়ে পড়ি এই নারীর কারণে। আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা অনেক বেশি ডিমান্ড করে, এই দাও, তাই দাও, এই দাও, সাই দাও, বিভিন্ন রকম অযথা অপ্রয়োজনীয় দাবি করে। এখন অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে, স্বামী হিসাবে স্ত্রীর দাবি পূরণ করার জন্য কি করে? হয় সুদ খায়, নাই ঘুষ খায়, নাই চুরি করে, নাই ডাকাতি করে, নাই বাটপারি করে, চিটারি করে, রাহাজানি করে। এই সমস্ত বিভিন্ন দাবি দেওয়া অযৌক্তিক অপ্রয়োজনীয় দাবি, মানে দাবির কারণে এই নারীর মাধ্যমে, এই মা বোনদের মাধ্যমে, তাদের অযথা দাবির কারণে আমাদের ভাইয়েরা অনেক সময় সুদ ঘুষের সঙ্গে, চুরি বাটপারির সঙ্গে জড়িয়ে পড়ে। এমনিভাবে সন্তান সন্ততির অতিরিক্ত চাওয়া, মোটরসাইকেল দাও, এই দাও, তেই দাও, টাকা দাও, মাসে মাসে এত হাজার, বিভিন্ন রকম বাবার উপরে প্রেশার ক্রিয়েট করে, গার্ডিয়ানের উপরে অনেক প্রেশার ক্রিয়েট করে, চাপ দেয়। পরিশেষে বাবা বাধ্য হয় অন্যায় পথে যেতে, গুনার কাজে লিপ্ত হতে, সুদের পথে, ঘুষের পথে, ঘুষ খেতে, অন্যায় করতে। এইভাবে মানুষ কি হয়? এই প্রবৃত্তির অনুসরণের কারণে আজ কি হয়? যুবক যুবতীরা দেখুন না, যুবকের মনে চাইছে অমুক মেয়ের সঙ্গে প্রেম করতে, ভালোবাসা করতে, এমনিভাবে যুবকের মন চায়, যুবতীর মনে চায় একাকিত্ব হতে, অন্যায় করতে, অন্যায়ভাবে জিনা করতে, ব্যভিচার করতে, এই হোটেলে যেতে, সেই হোটেলে যেতে, এখানে যেতে, সেখানে যেতে, পার্কে গিয়ে গল্প করতে। এই তরুণ তরুণীরা, যুবক যুবতীরা এই তাদের প্রবৃত্তি চেয়েছে, তাদের টেন্ডেন্সি পাওয়ারের কাছে তারা আজ হেরে গেছে। এই সমস্ত কারণে আজ পৃথিবীতে গুনাহ হচ্ছে। আমাদের ভাইরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, যুবক যুবতীরা, কিশোর কিশোরীরা, উঠতি বয়সের ছেলেমেয়েরা এই সমস্ত অন্যায় করছে, জিনা করছে, প্রেম করছে, অবৈধ সম্পর্ক করছে। সব কিছু তারা প্রবৃত্তির অনুসরণের কারণে। তাদের শাহওয়াত চাচ্ছে, তাদের প্রবৃত্তি যা চাচ্ছে, প্রবৃত্তি চাচ্ছে একজন আজ স্টুডেন্ট হিসাবে তাকে বলছে আর পড়িস না, আর পড়ে কী করবে, সে লেখাপড়া ছেড়ে দিচ্ছে। এই প্রবৃত্তি বলছে যে লেখাপড়া করে কী হবে, মা বাবার কথা শুনছে না, মিসগাইড হয়ে যাচ্ছে। সব কিছু প্রবৃত্তির কাছে সারেন্ডার করছে। এইভাবেই তো আমরা বিভিন্ন গুনায় লিপ্ত হচ্ছি, বিভিন্ন গুনার মধ্যে নিয়োজিত হয়ে যাচ্ছি, গুনার মধ্যে জড়িয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, গুনার আরও একটি যে কারণে আমরা গুনাহ করে থাকি সেটা হচ্ছে শুবহাত। এই শুবহাতটা হচ্ছে অন্যরকম একটি খাতারনাক, অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয়। এটা হচ্ছে শুবহাত হলো কি, এমন কিছু বিষয়, এমন কিছু বিধিবিধান, এমন কিছু বিষয়কে ধর্ম কাজ মনে করা, দ্বীনি কাজ মনে করা, যেগুলো ধর্মীয় কাজ নয়, যেগুলো দ্বীনি কাজ নয়, কিন্তু তাদের কাছে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে, দলিল আদিল্লা স্পষ্ট না থাকার কারণে তারা কি করছে? শুবহাতের মধ্যে পড়ে যাচ্ছে। যেগুলো ইসলাম না সেগুলো ইসলাম বলছে, যেগুলো দিন না দিন মনে করছে, বিদআতকে সুন্নাত মনে করছে, শিরিককে ইবাদত মনে করছে। দেখুন না, আমাদের দেশে আজ অহরহ চলছে, পুরো বিশ্বব্যাপী চলছে। বিশেষ করে আমরা এই বাংলাদেশের কথাই বলি, এই যারা মাজারে যাচ্ছে, কবরে যাচ্ছে, বাবার দরগায় যাচ্ছে, পীরের দরগায় যাচ্ছে,
তারা কিন্তু তাদের কাছে একটা শুভহাত। তারা মনে করে এই বাবার কাছে যাওয়াই হলো নাজাতের মুক্তির পথ, সুপারিশ পাওয়ার পথ। পীরের দরগায় যাচ্ছে, জাহাজ পীরের দরগায় যাচ্ছে, দেওয়ান বাগের দরগায় যাচ্ছে, বিভিন্ন পীরের দরগায় যাচ্ছে, চিটাগাং ভান্ডারির দরবারে যাচ্ছে। তারা কিন্তু দিন মনে করে যাচ্ছে, তারা কিন্তু ধর্ম মনে করে যাচ্ছে, কিন্তু আসলে এটা শুভহাত। তাদের কাছে স্পষ্ট না বিষয়টা। পীরের কাছে যাওয়া শিরিক, দরগায় যাওয়া শিরিক, তাদের কাছে কিছু যাওয়া শিরিক, কিন্তু তারা মনে করছে এটা ইবাদত। এইভাবে তাদেরকে গুনার মধ্যে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ শিরিক, সেই শিরিকের মধ্যে নিপতিত করছে। এমনিভাবে অনেক মানুষ কি করছে, বিদআতকে সুন্নত মনে করছে, মিলাদ করছে, কিয়াম করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিলাদের অনুষ্ঠানে নাকি হাজির নাজির হয়। অনেকে মনে করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন, গায়েবের অনেক বিষয় নাকি জানেন। এগুলো সব শুবহাত, এগুলো শুবহাত, এগুলো দিন নয়, এগুলো ধর্ম নয়, এগুলো কোরআন নয়, এগুলো কোরআন সাপোর্টেড নয়, সুন্নাহ সাপোর্টেড নয়। অথচ আজকে এই সমস্ত বিষয়কে, এই সমস্ত গুনার কাজকে মানুষেরা সবের কাজ হিসাবে, ধর্মের কাজ হিসাবে মনে করে করছে। এগুলো হচ্ছে শুবহাত। শুবহাত আরও দেখা যায়, বিশেষ করে এই বর্তমান বিশ্বে, আমাদের দেশে সহ বা সারা বিশ্বে একটা উগ্র চিন্তার বিকাশ ঘটেছে, জন্ম নিয়েছে। যারা উগ্রবাদী, যারা মানুষকে বোম ফাটিয়ে মারছে, মানুষের সাথে কঠোর আচরণ করছে, মানুষকে বোম ফাটিয়ে মারছে, তারপরে তাদেরকে বিভিন্নভাবে থ্রেট দিয়ে, বিভিন্নভাবে মিষ্টতা নেই, হিকমত নেই তাদের দাওয়াতে, তারা উগ্রপন্থায় মানুষদেরকে ডাকছে। এটাও একটা শুবহাত। দেখেন না, আমাদের ভাইয়েরা, আমাদের যুবক ভাইয়েরা, তারা আজকে বোম ফুটানোকে দিন মনে করছে, ধর্ম মনে করছে, অথচ এটি হচ্ছে অন্যায়। অন্য কোনো একটা প্রাণকে, কোনো একটা নাফসকে, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে এইভাবে হত্যা করা মহা বিপদ, মহা অন্যায়, বড় বড় গুনাহ, কাবিরা গুনাহ। অথচ আমাদের এই ছেলেরা দিন মনে করে, ধর্ম মনে করে বোম ফুটাচ্ছে। তাদেরকে কোনোদিন ডাকে নাই, তাদেরকে ইসলামের পথে ডাকে নাই, ইসলাম বোঝায় নাই, অথচ তাদের কাছে গিয়ে বোম ফুটাচ্ছে, বিভিন্ন কোর্টে গিয়ে বোম ফুটাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে বোম ফুটাচ্ছে। এটি হচ্ছে শুবহাত, এটি হচ্ছে শুবহাত। আসুন না যুবক ভাইরা, কোরআন পড়ুন, সুন্নাহ পড়ুন, হাদিস পড়ুন, আলেম ওলামার সাথে বসুন, তাদের কাছে ডিসকাস করুন মাসলা মাসাইল নিয়ে। খালি নিজে নিজে পড়ে পণ্ডিত হলে বিপদে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আসুন যুবক ভাইরা, যে সমস্ত ইউনিভার্সিটি, কলেজ এবং জেনারেল শিক্ষিত ভাইরা ইসলামের দিকে এসেছেন, ইসলামের পথে এসেছেন, আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাই, স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি যে আপনারা আল্লাহর পথে এসেছেন, রসুলের পথে এসেছেন, বা বিপদ ছেড়ে দিয়ে, এটা আপনাদের ধন্যবাদ। আসুন আপনারা কোরআন বুঝুন, সুন্নাহ বুঝুন, আলেমদের সাথে নিয়ে, আলেমদের মাজলিসে বসে, তাহলে ইনশাল্লাহ এই শুবহাতগুলো আপনাদের দূরীভূত হয়ে যাবে, দিন কি ধর্ম কি ক্লিয়ার হয়ে যাবে। তো এই শুবহাতের মাধ্যমেও আমরা অনেক গুনাহ করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন জানলাম খুব সংক্ষিপ্তভাবে যে গুনার কারণ কি। আসুন না এখন জানি গুনাহ করলে কি ভয়াবহ পরিণাম আমাদের জন্য অপেক্ষা করছে। সাধারণত গুনাহ করলে, অন্যায় করলে এর ভয়াবহ পরিণাম নিজের ব্যক্তির উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, দেশের উপরে, কবরে, আখিরাতে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। কি করে? এক ব্যক্তি শিরিক করলো, বিদআত করলো, এক ব্যক্তি সিগারেট খেলো, সে ব্যক্তি নেশা করলো, হিরোইন খেলো, ইয়াবা খেলো, বিভিন্ন রকমের ড্রাগ খেলো, তার এই যে গুনাহ করলো, তার প্রতিফল, তার পরিণাম কিন্তু তার নিজেকে ভোগ করতে হবে। গুনাহ করলে ভোগ করতে হবে নিজে। আপনি এই নেশা করে, জেনা করে, ব্যভিচার করে টাকা পয়সা উড়াচ্ছেন, এই টাকারও আপনাকে হিসাব দিতে হবে। আপনার শারীরিক ক্ষতি হচ্ছে, আপনার আর্থিক ক্ষতি হচ্ছে। করলেন গুনাহ, আপনার লস হচ্ছে শারীরিক, আপনার আর্থিক লস হচ্ছে। আপনি সিগারেট খাচ্ছেন, বিভিন্ন রকমের নেশাদ্রব্য পান করছেন, এগুলো যেমন গুনার কাজ, এর মাধ্যমে আপনার শরীরের উপরে, আপনার শরীর নষ্ট করছেন, আপনার
স্টোমাক নষ্ট করছেন, আপনার বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করছেন। এই হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেয় নাই। আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিও না। তো আমরা যারা অন্যায় করছি, গুনাহ করছি, জিনা করছি, সিগারেট খাচ্ছি, বিড়ি খাচ্ছি, বিভিন্ন রকমের নেশা দ্রব্য পান করছি, এগুলো হচ্ছে গুনার কাজ। আর এগুলোর দ্বারায় অর্থ বৃর্থ নষ্ট হচ্ছে এবং আমরা নিজেদের উপরে জুলুম করছি, এটা ঠিক নয়। এমনিভাবে যে ব্যক্তি গুনাহ করে তার রুজি রুটিতে বরকত হয় না, তার রুজি রুটি কম হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নাল আবদা লা ইউহরামু মিনার রিজকি বিযামবিন ইয়ারতাকিবুহু আও ইরতাকাবাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি মুসনাদ ইমাম আহমদে এসেছে, বলছেন যে ইন্নাল আবদা লা ইউহরামু মিনার রিজক, বান্দা মানুষেরা গুনার মাধ্যমে রিজিক থেকে মাহরুম হয়ে যায়। অর্থাৎ গুনাহ করা মানে আপনি রিজিক থেকে মাহরুম হচ্ছেন। ইলম, যে ইলমে শরঈ কোরআন সুন্নাহর ইলম থেকে আপনি বঞ্চিত হবেন, কারণ কোরআন সুন্নাহর ইলম হচ্ছে নূর। আর এই নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুনাহগার তাকে দেওয়া হয় না, তাকে দেন না। এই জন্য আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনার পথ ছেড়ে দাও, ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি যদি শরঈ ইলম, কোরআন সুন্নাহর ইলম অর্জন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই গুনার পথ পরিহার করতে হবে। গুনাহ করলে কি হয়? আমাদের পরিবারে অশান্তি শুরু হয়। গুনাহ করলে কি হয়? পরিবারে ছেলে মেয়ে, স্ত্রী, বাচ্চা, মা বাবার মধ্যে ঝগড়াটি লেগে যায়। একটা ছেলে জিনা করে আসলো, যদি স্ত্রী জানে, বাবা মা জানে, একটা ছেলে নেশাদ্রব্য পান করে আসলো, মদ খেয়ে আসলো, গাঞ্জা খেয়ে আসলো, বিভিন্ন রকম হেরোইন খেয়ে আসলো, আসার পরে স্ত্রী জানলে স্ত্রী ঝগড়া শুরু করে যায়, মা বাবা থ্রেট দেওয়া শুরু করে দেয়, বকাবকি শুরু করে দেয়। এইভাবে পরিবারে কি হয়? পরিবারে অশান্তি শুরু হয়। পরিবারে শান্তি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যে লিতাসকুনু ইলাইহা, বলছে ওয়াজআলা বাইনাকুমুল মাওয়াদ্দাতা ওয়ার রাহমা, স্ত্রী এবং স্বামীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা, রহমত এবং মহব্বত করে দিয়েছেন। কিন্তু যখন আপনি নেশা করে আসলেন, জিনা করে, অন্যায় করে, গুনার কাজ করে আসলেন, তখন কিন্তু এই ভালোবাসা থাকবে না। তখন আপনাদের মধ্যে হয়ে যাবে, ওই পরিবারের মধ্যে হয়ে যাবে ঝগড়া ঝাঁটি, মারামারি এবং অশান্তি বয়ে যাবে। সুপ্রিয় ভাইরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে বোঝা যাচ্ছে গুনার পরিণাম যেমন ব্যক্তির উপরে ভয়াবহ পরিণাম ডেকে আনে, তেমনিভাবে পরিবারের উপরে, এমনিভাবে দেশে সমাজে ভয়াবহ পরিণাম ডেকে আনে। যখন দেশের যুবক যুবতী, কিশোর কিশোরী এবং লোকেরা, নর নারী পুরুষেরা অবাধভাবে গুনার ভিতরে নিয়োজিত হয়ে যায়, গুনার কাজ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমাজে, সেই এলাকায় ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন রকম আযাব গজব প্রেরণ করেন। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বলছে পৃথিবীতে যত প্রকার বিপদ, আপদ, মুসিবত যা কিছু দেখছো, বালা মুসিবত, গজব, পৃথিবীতে যা কিছু দেখছো, এটা হলো মানুষের হাতের কামাই। মানুষ অন্যায় করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে, তার পরিণাম এটা। কি জন্য? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলছে আমি এই গুনাহ কারণে কিছু আযাব গজব এই জন্য দেই যাতে করে তারা আল্লাহর রাস্তায় ফিরে আসে, গুনার পথ থেকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, খারাপ পথ থেকে ফিরে তওবা করে ভালো পথে ফিরে আসে, শিরকের পথ ছেড়ে দিয়ে তাওহীদের পথে আসে, বিদআতের পথ ছেড়ে দিয়ে সুন্নাতের পথে আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব পাঠান। দেখুন না ভাইরা, বর্তমান চলছে করোনা, একটা ভাইরাস। এই ভাইরাস হচ্ছে আমাদের হাতের কামাই। আমরা অন্যায় করি, অনেক জুলুম করি, নির্যাতন করি, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, ব্যভিচার করি, বিভিন্ন রকম পাপাচারে লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করোনা দিয়ে পৃথিবীর সকলকে এমন টাইট করে দিল যে যার কাছে পুরো বিশ্ব পরাশক্তি, বিভিন্ন ধরনের শক্তি, মান দেশ, উন্নয়নশীল, উন্নতশীল সব কত রকমের দেশ আছে পৃথিবীতে, কত শক্তিশালী, প্রক্রম শক্তিশালী যারা নিজেদেরকে দাবি করে, তারাও কিন্তু কাজ। এসব কিছু গুনার পরিণাম। গুনার পরিণাম এটা তো গেল এই দুনিয়ায়। এরপরে
যে হাদিসটি আপনাদের সম্মুখে পেশ করেছি, বুখারী মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই দুনিয়ায় যেমন সাজাব, আজাব, শাস্তি, আজাব, গজব আছে, এমনিভাবে আছে কবরে। গুনার পরিণাম শুধু দুনিয়াতে নয়, কবরেও এর পরিণাম ভয়াবহ। কবরেও তাকে শাস্তি ভোগ করতে হবে, এমনিভাবে আখিরাতেও তাকে শাস্তি ভোগ করতে হবে। যে হাদিসটি বললাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুইটা কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন। ফাকাল ইন্নাহুমা লা ইউআযযিবান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কবরের দুই ব্যক্তি, এরা সাজা প্রাপ্ত হচ্ছে, আযাব প্রাপ্ত হচ্ছে, এদেরকে আযাব দেওয়া হচ্ছে। তাদের একজনকে আযাব দেওয়া হচ্ছে কি গুনার কারণে, কি অপরাধের কারণে? ইন্নাহু লা ইস্তাতিরু মিনাল বাউল, পেশাব করে পবিত্রতা অর্জন করতো না, পানি ব্যবহার করতো না, কোনো পবিত্র হওয়ার কোনো উপকরণ সে ব্যবহার করতো না। আর একজন কি পরচর্চা, পরনিন্দা, এর কথা এর কানে, এর কথা এর কনে, গীবত করে পরচর্চা, পরনিন্দা করে বেড়াতো। এই দুই কারণে কবরে তাকে আযাব দেওয়া হচ্ছে। আপনারা জানেন না, ইদা উযিআ আল মাইয়িতু ফি কবরি, যখন কোনো মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয়, আতাহুল মালাকান আল আসওয়াদান, তার কাছে আজরাকান, তার কাছে নীল এবং কালো বর্ণের দুইটি ফেরেশতা আসে, তাকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞেস করে। যদি প্রশ্ন উত্তর না দিতে পারে, ফায়ুদ্রাবু বিমিত্রাকিন মিন হাদিদ, বলছে তাকে মানে বড় বড় লোহার হাতুড়ি দিয়ে তাকে মারা হয়। ফায়াসি হুসাইহা, সে বিকট জোরে চিৎকার করতে থাকে, সবাই শোনে। ফায়াসমাউহা, বলছে পৃথিবীর সকলেই শোনে, ইল্লা সাকালাইন, জিন এবং ইনসান বাদে। তাহলে তার এই কবরে যে মার, কবরের যে শাস্তি, এগুলো কিন্তু এই গুনারই অপরাধ, গুনার কারণ নেই তার এই কবরের আযাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ বলেছেন ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নাম, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের অবাধ্য হবে, গুনাহ কাজ করবে, কিয়ামতের দিন তার জন্য আছে জাহান্নাম। তো আসুন না এই গুনার কাজ ছেড়ে দিই, এই অপরাধ ছেড়ে দিই, আল্লাহকে ভয় করি। এখন আসুন সংক্ষিপ্তভাবে জেনে নেই এই গুনাহ থেকে বাঁচার উপায় কি। এই গুনাহ থেকে বাঁচার উপায়, এক নম্বর উপায় হচ্ছে আল্লাহকে যথাযথ ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন, সব কিছু জানেন, সব কিছু শোনেন। আমাদের সব কিছু, আমাদের হাত পা চক্ষু চামড়া সব কিছু কিয়ামতের দিন যখন সাক্ষী দিবেন, আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, হাত পা সব কিছু, আমাদের অন্তর সব কিছু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষী দিবেন। অপর এক আয়াতে আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের মুখে ছিল গালা করে দিবেন, আমাদের হাত কথা বলবেন। হাত দিয়ে কি অন্যায় করেছি, কি জুলুম করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, না অপর কি অন্যায় করেছি, পা দিয়ে কি করেছি, সব কিছু কাল কিয়ামতের দিন ফ্লাশ হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে, সাক্ষী দিবে। তাছাড়াও তো আপনি আমি জানি সবসময় আমাদের কাছে ফেরেশতা আছে, তারা এরকম ভিডিও সিডি করছে আমাদের আমলগুলোকে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এই যে নাও তোমার আমলনামা, পড়ো তোমার আমলনামা, দেখো তোমার আমলনামা, তুমি জীবনে কত ভালো কাজ করেছো, কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো, সব কিছু তোমার কাছে এই রেকর্ড, এই দেখো, এটাই তোমার বিচারের জন্য যথেষ্ট। তো আসুন না আল্লাহকে যথাযথ আল্লাহ জেনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, শুনেন, রেকর্ড করেন, এই সচেতনতা, এই ভয় আমাদের অন্তরে ঢুকালে ইনশাআল্লাহ অনেকটা গুনার কাজ থেকে আমরা পরিত্রাণ পাবো, মুক্তি পাবো। দ্বিতীয় যে কাজ, গুনাহ তো মানুষ করেই, বনি আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন প্রত্যেক বনি আদম গুনাহ করবে। এই জন্য তো রসুল বলছেন কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটি বনি আদম হচ্ছে গুনাহ করে, অন্যায় করে, ভুল করে। তার মধ্যে হচ্ছে উত্তম হচ্ছে আত্তাওয়াব খায়র, বলছে তার মধ্যে উত্তম হচ্ছে যারা তওবা করে, ভুলকে স্বীকার করে। তো আসুন না আমরা বনি আদম, গুনাহ হবে, এখন গুনাহ মাফের দ্বিতীয় যে পথ সেটা হচ্ছে তওবা ইস্তেগফার। অন্যায় করি জীবন ভরে, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, গুনার কাজ করেছি। এই
থেকে বাঁচার উপায় হচ্ছে তওবা ইস্তেগফার, বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে, তোমাদের রবের কাছে তওবা করো, ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি ক্ষমা করার মালিক, তিনি ক্ষমাকারী। অতএব আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না কতবার তওবা করতেন। নিষ্পাপ মানুষটি, নিষ্কলুষ, পবিত্র মানুষটি জীবনে কত প্রত্যেক দিন শত শতবারের বেশি তওবা ইস্তেগফার করতেন। বেশি বেশি তওবা করুন। আপনারা মুসলিম শরীফের হাদিসে জেনেছেন, অনেকবার শুনেছেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ ভাগে হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে দুনিয়ার আকাশে এসে বলে হাল মিন মুস্তাগফির, কেউ কি আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আছো? অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, তার থেকে ক্ষমা প্রার্থনাকারী আছো? ফাগফির লাহু, আমি তোমার গুনাহ খাতাকে মাফ করব। আল্লাহ সেই আরশ থেকে দুনিয়ার আসমানে আসেন গুনাহ খাতা মাফ করতে, গুনাহকে মাফ করতে, অন্যায়কে মাফ করতে। আসুন না আমরা বেশি বেশি তওবা করি, ইস্তিগফার করি। আল্লাহ তওবা করলে খুশি হন, আল্লাহ ইস্তিগফার করলে খুশি হন, আল্লাহ গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন ইন্নাত তাওবাতু তাদুব্বু মা ক্বাবলাহা, তওবা পূর্বেকার সমস্ত গুনাহ খাতাকে নিষ্পেষ করে যায়, নিঃশেষ করে দেয়, ধুলায় মিশিয়ে দেয়। আসুন বেশি বেশি তওবা করি। গুনাহ মাপের আরেকটি উপায় হচ্ছে ফরজ এবং নফল যে ইবাদতগুলো আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে শরিয়াতে, যে ফরজ এবং নফল বিধিবিধান হুকুম আহকাম আমাদের উপরে নির্ধারণ করা হয়েছে, সেগুলো আদায়ের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, প্রথম আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল হাসানাতা ইউযহিবুনাস সাইয়্যাত, পুণ্যর কাজ, ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, জামাতে নামাজ পড়া ভালো কাজ, রোজা করা, হজ করা, দান সদকা করা, এগুলো ভালো কাজ। এগুলো কি করে? ইউযহিবুনাস সাইয়্যাত, গুনাহ খাতাকে নিঃশেষ করে দেয়, গুনাহ খাতাকে মিশে ফেলে দেয়, ধুয়ে মুছে ফেলে দেয়। আসুন না ভালো কাজ করি। তারপরে অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জুমআতু ইলাল জুমআ আর রমাদান ইলা রমাদান, আল জুমআতু ইলা আর রমাদানু ইলা রমাদান, আল জুমআতু ইলাল জুমআতি মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ের। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক রোজা থেকে আরেক রোজা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যখন বড় বড় গুনাহ থেকে দূরে থাকবে, তাহলে এক রোজা থেকে আর এক রোজা পর্যন্ত মধ্যে যে ছোট গুনাহগুলো হয়, যে অন্যায়গুলো হয়, এগুলো আল্লাহ মাফ করে দেবে। এমনিভাবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নিয়ে যে ছোট ছোট গুনাহগুলো আমরা করি, সেগুলো মাফ হয়ে যাবে। তো আসুন না নফল রোজা বেশি বেশি করি। এখন শাওয়ালের মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল ফাকান্নামা সামাদ দাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এবং এরপরে 6টা শাওয়ালের রোজা করলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাহর বিধানকৃত ফরজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃত সুন্নাত এবং নফল বিভিন্ন কাজ করার মাধ্যমে আমাদের গুনাহ খাতা মাফ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনা করলাম, যে আলোচনা শুনলাম, আল্লাহ এই গুনার কাজ, এই গুনার কারণে মানুষ জাহান্নামে যাবে, মানুষ গুনার কারণে অপমানিত হয়, বেইজ্জতি হয়, কবরে সাজা পায়, আখিরাতে জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমরা জীবনের যে ছোট গুনাহ, বড় গুনাহ, জেনে না জেনে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত গুনাহ করেছি, সব গুনাহ খাতাকে মাফ করে দিন।